ভাগ্যের চাকা ঘোরাতে একদিন দেশ ছেড়েছিলেন ফেনীর নুরুল আফসার, কিন্তু দীর্ঘ প্রবাস জীবন শেষে যখন আপন নিরে পরিবারের কাছে ফিরলেন, তখন সুখের বদলে তার সঙ্গী হলো ঘাতক ক্যান্সার। তিলে তিলে গড়া ভিটেমাটি বিক্রি করে এখন তিনি পুরোপুরি নিঃস্ব। মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে ঠাঁই হয়েছে অন্যের ঘরে। বর্তমানে স্ত্রী আর 2 অবুঝ সন্তানকে নিয়ে চরম মানবেতর দিন পার করছেন এই রেমিটেন্স যোদ্ধা। আমার 2টা ছেলে আছে, আর আমার এখন চলার মতো কিছু না। আমার যে বাড়ি ছিল সব বিক্রি করে দিয়েছি, পিঠা মারি বর্তমান কিছু নেই। আমি যে জায়গা থাকি ওটা আমার না, আরেকজনের ঘরে আমি থাকি। ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা নুরুল আফসার দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ধার দেনা করে 2009 সালে ভাগ্য বদলাতে গিয়েছিলেন আবুধাবিতে। সেখানেও ভাগ্য সহায় হয়নি। পরবর্তীতে 2014 সালে মালদ্বীপ, 2018 সালে মালয়েশিয়া যান। দীর্ঘ প্রবাস জীবনেও তেমন অর্থ উপার্জন করতে পারেননি। 2 পুত্র সন্তান, স্ত্রী মিলে 4 জনের অভাবী সংসার কোন রকমে চলছিল। প্রবাস থেকে দেশে আসলে 2021 সালে নুরুল আফসারের হার্নিয়া ধরা পড়ে। পরবর্তীতে ফেনী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট 6 বার অপারেশন করা হয়, কিন্তু মেলেনি কোনো সুফল। সবশেষ চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান তিনি মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। প্রবাস থেকে আসার পরে আমার পানি অপারেশন করেছিলাম। অপারেশন করার পরে আমার ক্যান্সার ধরা খাইছে। এখন আমি ক্যান্সারে চিকিৎসা করতে যাই, আমার সেটা কিছু আসলে অর্থ সব চলে গেছে। আমার ভিটামাটি সাহায্যে সব চলে গেছে। আপনারা যদি আমরা যদি একটু সহজে হাত বাড়াইতে পারেন, তাহলে আপনাদের জন্য আমি বাঁচতে পারি। মরণ ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করতে গিয়ে এ পর্যন্ত 7টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে নুরুল আফসারের। তবে তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে চিকিৎসকরা জানান প্রয়োজন আরও 7টি ব্যয়বহুল কেমোথেরাপির, যার প্রতিটি কেমোর জন্য খরচ হবে প্রায় 45 থেকে 50 হাজার টাকা। ভিটেমাটি বিক্রি করে নিঃস্ব নুরুল আফসারের পরিবারের পক্ষে এখন এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব। বর্তমানে স্বামীর এমন জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিশেহারা স্ত্রী রিনা বেগম। 2 অবুঝ সন্তানের মাথার উপর বাবার ছায়া অটুট রাখতে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য করুণ আকুতি জানান স্ত্রী রিনা বেগম। 14 টাকা আমি দিতে হবে, 60 টাকা আমি দিচ্ছি। আত্মীয় স্বজন সবাই মিলে সহযোগিতা করছে। আর মানে এখন আমার এই স্বামীকে নিয়ে, আমার সন্তানদের নিয়ে চিকিৎসার এই যে খরচ চালাইতে এখন চলাটা অনেক কষ্টকর হয়ে যাইতেছে। প্রবাস ফেরত নুরুল আফসারের বর্তমান করুণ অবস্থা দেখে ব্যথিত স্বজন ও প্রতিবেশীরা। অবুঝ 2টি সন্তান যেন অকালে পিতৃহারা না হয় এবং বাবার স্নেহ আদরে বড় হওয়ার সুযোগ পায়, সেজন্য সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদের প্রতি নুরুল আফসারের পাশে দাঁড়ানোর আকুল আহ্বান জানান তারা। সে যেহেতু প্রবাসে ছিল, প্রবাসী ভাইরা যদি ওর দিকে যদি একটু খেয়াল করেন, যদি ওকে একটু সাহায্য দান করেন, তাহলে আমাদের জন্য খুব ভালো হয় আর কি। এই জন্য আমরা আপনাদের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা চাইছি। আপনারা যারা সমাজের প্রভাবশালী বা পয়সাওয়ালা লোক আছেন, তারা অবশ্যই তাকে সহযোগিতা করবেন। এই সহযোগিতার মাধ্যমে হয়তো ওই ছেলের জীবনটা হয়তো বাঁচতে পারে।